শুভ সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7:20 মতো বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই ভাবছি যে একটু হাঁটাহাঁটি করব রাস্তা দিয়ে। তো চলো রাস্তায় নিয়ে যাই তোমাদের। আর আমার বাড়ির সামনে এই 10 পা হাঁটলেই এই মাঠটা দেখা যায়। আর আমাদের এত ভালো লাগে এই মাঠটার মধ্যে যখন ফসল ফলে, তখন আমাদের সবারই খুব ভালো লাগে। তারপরে যখন যে ফসলই ফলুক, তারপরে যখন তুলে নেয় না, আমাদের সবারই একটু খারাপ লাগে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আজকে বৃহস্পতিবার, এখন তো উঠে গেলাম। আর সারা দিন মানে মা আমার আগে উঠে গেছে। মা বলছে আমি এদিকে করি, তুই ঠাকুরের ওদিকে কর, কারণ কালকে ঠাকুরের একটা কাজও আমি করে রাখিনি। আজকে বৃহস্পতিবার, তাহলে বুঝতেই পারছো কত কাজ। তো আমি বলছি আচ্ছা দেখি কি করি। তো চলো এখন বাড়িতে গিয়েই ধরতে হবে দুনিয়ার কাজ। তো এখন কি, আর কালকের ভিডিওটাও আমি এডিটিং করিনি, মানে একটা বিষয়ের জন্য কদিন থেকে মনটা এত খারাপ এত খারাপ, কি বলবো তোমাদের। কোনো কাজে এনার্জি পাচ্ছি না, শরীর ভালো না। মানে কাজগুলো শুরু করেছি, সেই জন্য কাজগুলো করছি। তো বলবো তোমাদের সবই এক এক করে বলবো। তো চলো, তোমরা এখন আমার একটা পরিবার, তোমাদেরকে যদি আমি না বলি তাহলে তো হবে না। আমার যেরকম বাড়িতে একটা পরিবার আছে, বাড়ির ঘর সংসার একটা, তোমরাও আমার একটা সংসার। তো তোমাদেরকে যদি না বলি তাহলে হবে না। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে কাজগুলো ধরা যাক। এখন ঘুম থেকে উঠেছি, ভাবলাম রাস্তায় গিয়ে একটু হাঁটাহাঁটি করি। যদি কেউকে পাই তাহলে একটু গল্প করে আসি। দেখি রাস্তা একদম ফাঁকা, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত এই টাইমে। তো চলো বাড়িতে যাওয়া যাক, তোমরা দেখে থাকো, কন্টিনিউ করো। মানে যারা আমরা গ্রামে থাকি তারাই হয়তো এই জিনিসটা অনুভব করতে পারি। মানে ফসল যখন ফলে, মানে ফসল গাড়া থেকে ফসল মানে মানে একদম বীজ থেকে আরম্ভ করে তার সেটা থেকে আমরা দেখি আর কি। তারপরে গাছ বড় হওয়া, সেটা মানে বড় হওয়া, ফল দেওয়া, ফুল দেওয়া, যাই বলো আর কি, সবই আমরা দেখি। তো যখন এগুলো কেটে নেয় খুবই খারাপ লাগে। এই সাইডে তো ধান হয়েছে, তোমাদেরকে না হলে আমি কালকের ভিডিওতে দেখাবো। ওদিকে সর্ষে ফুল হয়েছে। তো এখন ইদানিং মাঝে মাঝে বিকেলে যাই, দেখি সর্ষে ফুলগুলো সেমন একটা ভালো হয়নি। একদম যখন ক্ষেতটা পরিষ্কার করে তখন দেখছি, যে তখন থেকে দেখি আর গাছ হয়, ফুল হয়। তারপরে যখন ধান বুনে আর কি, ধানটা ছোট ছোট থাকে, তারপরে বড় হয়, পেকে যায়, তুলে নেয়, তখন না যখন মাঠটা একদম খা খা করে, যে কিচ্ছু নেই, কেমন যে লাগে বন্ধুরা, কী বলবো। হয়তো এই জিনিসটা আমরা গ্রামের মানুষেরাই অনুভব করতে পারি। আর ভীষণ কিন্তু ভালো লাগে যখন ধান গাড়া হয়, বলো ভুট্টা গাড়া হয়, সর্ষে গাড়া হয়, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, দেখতেই পেলে আমি বাড়ি থেকে সব কিছু, বাড়িতে এসে সব মানে জামা কাপড় গুছিয়ে, ঘর দোর গুছিয়ে নিয়ে ঠাকুরের কাজে লেগে গেছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের কাজ একটু চাপ থাকে। আর এই গাছে ফার্স্ট একটা ফুল আমি তুলে নিলাম। এবার না সেমন একটা গাছ হয়নি, কী কারণে হলো না আমি বুঝতে পারছি না। অনেকগুলো গাছ বোনা হয়েছিল। আর আজকে ভাবছি কি, যে আমি আমের পল্লব দিয়ে ঘট বসাবো। এমনিতেও পিতলের পল্লব দিয়ে ঘট বসাই, তো আজকে ভাবছি আমের পল্লব দিয়ে ঘট বসাবো, সেই জন্য খুঁজে নিচ্ছি। আর আমার গাছে এত সুন্দর সুন্দর আমের পল্লব, কিন্তু মানে বলে না বেশি সুন্দর বাঁচতে বাঁচতে মানে কোনটা নিব বুঝি না। তো সেই জন্য খুঁজছি আমি কোনটা নিব, কোনটা ছেড়ে কোনটা নেব। আমার বাড়িতে কিন্তু সবাই এসে আমের পল্লব নিয়ে যায়। তো আমি ভাবছি আজকে আমিও আমের পল্লব দিয়েই পুজো দেবো। আমের পল্লব দিয়ে পুজো দিলে না মানে ঠাকুরের আসনটা ভরা ভরা লাগে এবং ভালো লাগে। কিন্তু কি করব, ফুল তো পেলাম না। তাই মানে রাস্তা দিয়ে যাচ্ছিল এক মাসিমা, আমি বললাম আমাকে আজকে ঘট বসাও, আমাকে 2টো জবা ফুল দিয়ে যাও। ঘট বসালে জবা ফুল লাগে, লাল যে কোনো ফুল একটা লাগে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো ঘরে ঢুকিনি, আমার তুলসী তলায় দিয়ে গেছে, হয়তো তোমরা ভিডিওতে দেখতে পেলে। তখন আমি তোমাদের সঙ্গে অন্য গল্প করছিলাম আর কি।
তো বৃহস্পতিবারের কাজে মা ওদিকে করছে, তো আমার মা আমাকে বলে দিল তুই এদিকে কর, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার ছোটো মেয়ে উঠলে আমি সেমন একটা কাজ এগোতে পারি না। ও ওঠার আগেই মানে যত দূর আমার কাজ সম্ভব হয় তত দূর আমি কাজ চাপিয়ে নিই। তারপরে তো ও উঠলে বাপ রে বাপ কী দিয়ে কী করবে না করবে বুঝতে পারবে না। আর তুলসী তলাটা আমি 4-5টা ধুয়ে নিলাম, এখন ভালো করে লেপে নেব। আর তুলসী তলা লেপার পরে তুলসী তলা মনে হয় তুলসী মা মনে হয় হাসছে আমার বাড়িতে, এত সুন্দর আমার মনে হয় বন্ধু আমার। এই যে দেখো তোমরা এখন কত ভালো লাগছে। তো এই জিনিসটা কিন্তু আমি প্রতিদিনই করি, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। কবে যে তুলসী মণ্ডপটা আমি টাইলস লাগাতে পারবো তারপর আমার মনটা শান্তি হবে। আবার পেছনে চলে আসলাম, আমার বাড়ির পেছনে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। ওই যে দেখো আমি ওই জায়গাটাতে ঠাকুরের ফুল সব ফালাই, এদিকে ওদিকে ফালাই না, তাহলে কার কখন পায়ে লেগে যাবে। অনেক দিন জমা হলে প্লাস্টিককে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসি। এটাই আমি মনে হয় 3-4 মাস পর পর এটাই আমি করি। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে এখন ভালো করে ধুয়ে তারপরে ঘরে নিয়ে চলে যাব। আর শোনো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো যদি আমরা একটু তাড়াতাড়ি করি তাহলে কিন্তু আমাদেরও ভালো হয়। কারণ বৃহস্পতিবারের পুজো মানে আমরা যদি ঘট বসাই তাহলে নাকি দানা খেতে হয় না। তাহলে যারা আর কি সকালে পুজো করো না তাদের তো ভীষণ কষ্ট হয়, যেহেতু দানা খাওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কাজ করে পুজো করে নিয়েছি, কিন্তু ফুল পাইনি। ফুল পেলে হয়তো আসনটা আরও ভালো লাগতো। তো এই দুইটা জবা ফুল তাই একটা মাসিমা দিয়ে গেছে। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো করছি। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা পুজো দেবো, আর কয়েকটা ফুলও রেখে দিয়েছি। আর এদিকে আমার ব্রেকফাস্ট দেখো চলে এসেছে, ছোলা আর জল, আর এদিকে চা আর রুটি। আর এদিকে বেলা 12টা বাজে, এখন আমি এইটুকু ভাত খাবো, কারণ সকালে রুটি খেয়েছি, এখন খিদেই পাইনি। মা জোর করছে, মা এই দলাটুকু দিল, বললো খেয়ে নে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখতেই পেলে বাড়িতে আমি একটুখানি ভাত নিয়ে খাচ্ছি। তো ভাবছি মেয়েকে নিয়ে সেন্টারে যাব কি যাব না। তো যাই হোক, এখন দেখছি যে যাওয়াই লাগে। সেন্টার থেকে ম্যাডাম ডাকছে, আমাকে যেতেই হবে। তো চলো যাচ্ছি, কী কারণে ডাকছে শুনি, মেয়েকে নিয়ে আসেনি। তো চলো বন্ধুরা, এখন বাড়িতে যাওয়া যাক। চলে আসলাম, ডেকেছিল, গিয়ে কথা বলে চলে আসলাম। বন্ধুরা সবসময় মনে রাখবে, যাদের মানে বিপদের সময় পাশে পাবে তাদেরকে কোনোদিনও ভুলবে না। আমার একটা এত বড় বিপদ হয়েছিল ভিডিওর ব্যাপারে, সেখানে আমি যাদের সাথ পেয়েছি তাদের কথা আমি কোনোদিনও ভুলবো না। কারণ তাদেরকে ভুললে আমি বেঈমান হয়ে যাব। তো তোমাদের সবই বলবো আস্তে আস্তে। তো চলো, দুপুরের আমার এই তো আজকে খাবার, শুকনো মাছের চাটনি, আলু গাজর পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা আর ডাল। এই ছিল আমার আজকে দুপুরের খাবার। তো মানে শনিবারে তোমরা ভিডিওটা পাবে। আমি বৃহস্পতিবারের ভিডিও শনিবারে এডিট করছি, আমি শুক্রবারে কোনো ভিডিওই করিনি, কারণ আমার ভিডিও নিয়ে এত টেনশন ছিল, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছিলো। আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার, আর আমি পাঁচালি পরে সন্ধ্যাবেলা পুজো করতে চলে এসেছি। মানে যতই বলো মন ভালো না, তবু আমার সংসারে নিয়মিত কাজগুলো তো করতে হবে না। সংসারের কাজ ভুললে আমার চলবে না, যেমন ভিডিওর কাজ আমার কোনো মতেই ছাড়লে চলবে না বা ভুললে চলবে না, সেমন সংসারটা কোনো মতেই আমার ভুললে চলবে না। সব কাজ নিয়ম মতো করতে হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এইভাবেই যেন আমি সব কাজ একা হাতে সামলাতে পারি, তোমরা ভগবানের কাছে একটু বলবে এবং বড়রা আমাকে আশীর্বাদ করবে। আমি এইভাবেই যেন একা হাতে আমার বাচ্চা, আমার সংসার, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন সবাইকে যেন আমি সামলাতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটা 9 মিনিটের ওপরে হবে, বেশি লং করতে পারলাম না। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।